নমস্কার বন্ধুরা। আটা ময়দা মাখা বেলার ঝামেলা ছাড়াই সকাল বা বিকালের নাস্তায় হাতে যদি একদমই অল্প সময় থাকে, মাত্র 10 মিনিটের মধ্যে এইরকম নরম তুলতুলে ডিম পরোটা ভীষণ সহজে বানিয়ে নিতে পারবেন। পরোটাগুলো এতটাই সফট হয় যে সকালে বানিয়ে বিকালে খেলেও ঠিক এইরকমটাই সফট থাকবে, পরোটা একদমই শক্ত হয়ে যাবে না। ডিনারে একদম হালকা ফুলকা কিছু খেতে ইচ্ছা করলে বা লাঞ্চ বক্সে দেওয়ার জন্যও কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি। তো বন্ধুরা, সবার প্রথমে আমি পরোটার পুরটা রেডি করে নেব। সেই জন্য ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়ে 1 চা চামচ তার মধ্যে দিয়ে দিলাম গোটা সাদা জিরে। জিরেটাকে বেশ সুন্দর লাল করে একটু ভেজে নেব, জিরে থেকে সুন্দর একটা ভাজা ফ্লেভার বেরোনো পর্যন্ত। জিরে বেশ লাল করে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাঁচা চীনা বাদাম। চাইলে আপনারা এখানে কাঁচা বাদামের পরিবর্তে ভাজা বাদামও দিতে পারেন, তবে কাঁচা বাদামটা দিলে একটু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, আর ভাজা বাদাম দিলে বেশি সময় ভাজবার দরকার নেই। তো কাঁচা বাদামটাকে বেশ একটু লাল করে ভেজে নিয়েছি কিছুক্ষণ, আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর একটা কুচনো কাঁচা লঙ্কা। এখানে আমি একটা বেশ বড় সাইজের পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কুচিয়ে তারপরে দিয়েছি। তো যাই হোক, পেঁয়াজটাকে এখন হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি লাল করে ভাজবার দরকার নেই, পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিলেই হবে। আমি এই কাজটা করতে থাকি, আর আপনারা অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আমি আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। পেঁয়াজ একদম হালকা নরম করে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো। এখানে আমি দুটো টমেটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটোটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় সেজন্য সামান্য একটু দিয়ে দিলাম লবণ। খুব ভালো করে সমস্ত কিছু একসাথে নেড়েচেড়ে হালকা হাতে মিশিয়ে নিলাম, আর এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না টমেটো একদম সুন্দরভাবে নরম হয়ে যাচ্ছে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, এখন ঢাকা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, টমেটোগুলো কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে, একেবারে নরম হয়ে গেছে, আশা করছি দেখেই বুঝতে পারছেন। এই রকম নরম করে কিন্তু টমেটোটাকে প্রথমে রান্না করে নিতে হবে। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো এখানে ওই 1/2 চামচের মতো, দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকে একটু বেশি গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। টেস্ট ব্যালেন্সের জন্য সামান্য কয়েক দানার মতো দেবো চিনি। গুঁড়ো মশলাগুলোকে দিয়ে আরো মিনিট খানেকের মতো একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব, আর এগুলোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। মশলাটা কষতে থাকুক, আর এদিকে নিয়েছি একটা বাটি, আর তার মধ্যে দুটো ডিমকে আমি ভেঙে নিয়ে নেব। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ডিম দুটোকে খুব ভালো করে ফেটিয়ে নেব। আর বন্ধুরা, এখানে আপনারা চাইলে দুটো ডিমের পরিবর্তে এর থেকে বেশি ডিম ব্যবহার করেও কিন্তু পুরটাকে রেডি করে নিতে পারেন, তবে আমি দুটো ডিম দিয়েই পুরটা তৈরি করে নিচ্ছি। খুব ভালো করে একটা চামচের সাহায্যে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে। ডিমের বাটিটাকে এখন সাইডে সরিয়ে রেখে আবারও চলে যাব ওভেনের কাছে। এদিকে মশলাটাকে খুব ভালো করে আরো মিনিট খানিকের মতো একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে ফেটিয়ে রাখা ডিম দিয়ে দিতে হবে। তো সমস্ত ডিমটাই আমি ফ্রাইং প্যানের মধ্যে দেখুন এরকম ভাবে দিয়ে দিলাম, আর এখন খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। মানে ডিমগুলোকে মশলার সাথে মিশিয়ে একদম ভুজিয়ার মতো করে ভেজে নিতে হবে। ডিম কড়াইতে দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে মোটামুটি 3 মিনিটের মতো খুব ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিলেই দেখবেন যে সুন্দর একটা ঝুড়ো ঝুড়ো ভুজিয়ার মতো তৈরি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু ডিমটা একদম ঝুড়ো ঝুড়ো মতো হয়ে গেছে। ডিমের কাঁচা যে গন্ধটা সেটা যাওয়া পর্যন্ত আর ডিমটা সুন্দর করে ভাজা হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। বন্ধুরা, এইরকম ভাবে ডিমের পরোটা আপনারা অন্তত একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। আর ছোটদের স্কুলের টিফিন বক্সে দেওয়ার জন্য কিন্তু দারুণ একটা রেসিপি। এদিকে আমি ডিমের যে পুরটা সেটা তৈরি করে নিয়েছি, আর এটাকে একটা পাত্রে নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন এইরকম ভাবে কিন্তু পুরটা রেডি করে নিতে হবে। ডিমের পুরটা সাইডে সরিয়ে রাখলাম, আর এদিকে নিয়েছি একটা মিক্সিং বোল, তার মধ্যে কাপ মেপে মানে চায়ের কাপ মেপে আমি 2 কাপ নিয়ে নিচ্ছি ময়দা। আপনারা চাইলে আটা আর ময়দা দুটোই ব্যবহার করে পরোটাগুলো তৈরি করতে পারেন, তবে আমি শুধুমাত্র ময়দা দিয়েই কিন্তু পরোটা তৈরি করছি। তার মধ্যে 1 চামচ দিলাম লবণ, আর 1/2 চামচের মতো দিয়েছি চিনি। খুব ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব একটা চামচের সাহায্যে। আর বন্ধুরা, আপনারা যেই পরিমাণে পরোটা তৈরি করবেন সেই অনুযায়ী আটা ময়দার পরিমাণ কম বেশি করে নিয়ে নেবেন।
শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন আমাদের লাগবে উষ্ণ গরম জল। একদম উষ্ণ গরম জল নিয়েছি 1 গ্লাস, তার থেকে অল্প অল্প করে জল ময়দার মধ্যে দিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে ব্যাটার বানিয়ে নিতে হবে। ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না আর একদম ঘন করেও তৈরি করা যাবে না, একদম মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। আর বন্ধুরা, এর মধ্যে কিন্তু একবারে অনেকটা পরিমাণে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে যাবেন না, এইরকম অল্প অল্প করে জল দিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেবেন। এইরকম ভাবে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার তৈরি করলে কি হবে, এর মধ্যে কোনো লাম্পস থাকবে না, একদম স্মুথ একটা ব্যাটার রেডি হবে। ব্যাটারটা খুব ভালো করে হ্যান্ড উইক্সের সাহায্যে ফেটিয়ে তৈরি করে নিয়েছি। ব্যাটারটা আমাদের প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ সাদা তেল। ব্যাটারের মধ্যে সাদা তেল দিলে যে পরোটাগুলো আমরা তৈরি করব, পরোটাগুলো হবে একদম নরম সফট আর অনেকটা সময় পর্যন্ত পরোটাগুলো একই রকম নরম থাকবে। অবশ্যই সেই জন্য কিন্তু সবশেষে এর মধ্যে ওই বড় চামচের 1 চামচের মতো সাদা তেল দিয়ে দেবেন। এখানে আমি 2 কাপ ময়দার জন্য বড় চামচের 1 চামচ সাদা তেল ব্যবহার করলাম। যদি আপনারা ময়দার পরিমাণ বাড়িয়ে নেন সেক্ষেত্রে তেলের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নেবেন। আর আপনারা আশা করছি বুঝতেই পারছেন কেমন ঘনত্বে ব্যাটারটা তৈরি করতে হবে। এখন এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখেছি। 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম আর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা আমাদের একদম তৈরি হয়ে গেছে। আর ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে আরো একবার দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন না আর একেবারে পাতলা করেও তৈরি করিনি, মিডিয়াম ঘনত্বে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এটাকে সাইডে সরিয়ে রাখলাম। এদিকে ওভেনে বসিয়েছি একটা ফ্রাইং প্যান। প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে 2 থেকে 3 ফোঁটার মতো সাদা তেল খুব ভালো করে চারিদিকে মাখিয়ে নিয়েছি। তৈরি করে রাখা ব্যাটার থেকে 1 হাতা ব্যাটার নিয়ে প্যানের মধ্যে দিয়ে চারিদিকটা খুব ভালো করে ছড়িয়ে সুন্দর একটা গোল শেপে তৈরি করে নিয়েছি। পরোটার ওপর পাশটা বেশ ড্রাই হয়ে এসেছে, এখন অন্য পাশটাকে উল্টে নিলাম। বন্ধুরা, এই সময়টা কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। এখন এই পরোটার একটা সাইড দিয়ে ঠিক এইরকম ভাবে পরিমাণ মতো দিয়ে দিতে হবে ডিমের পুর। তো আমি পরিমাণ মতো এর মধ্যে ডিমের পুর দিয়ে নিয়েছি আর এখন এটাকে ভাঁজ করে নেব। একটা খুন্তি আর একটা চামচের সাহায্যে দেখুন এইরকম ভাবে ভাঁজ করে নিচ্ছি। পরোটার মাঝখানে পুর ভরে পরোটাটাকে ভাঁজ করে নিয়ে খুন্তির সাহায্যে মুখটাকে যতটা সম্ভব চেপে চেপে সিল করে নেবেন। আর এখন এর ওপরে আমি অল্প পরিমাণে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। আর এখন গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি। হাই ফ্লেমে দিয়ে এইরকম ভাবে অল্প তেল ব্রাশ করে নিয়ে এপিঠ ওপিঠ বেশ সুন্দর করে একটু সেঁকে নেব। আপনারা যেই রকম কড়া ভাজা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী পরোটাগুলোকে সুন্দর করে বেশ লাল করে ভেজে নিতে পারেন, আবার চাইলে হালকা করেও কিন্তু ভাজতে পারেন। এই একই রকম ভাবে বাকি সমস্ত পুরভরা পরোটাগুলোকে আমি রেডি করে নেব। আর আশা করছি আপনারা বুঝতেই পারছেন এই পরোটা তৈরি করা কতটা সোজা। সমস্ত উপকরণ হাতের কাছে রেডি থাকলে মাত্র 10 মিনিটের মধ্যে কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর 10 মিনিটে একসাথে অনেকগুলো পরোটাই তৈরি হয়ে যাবে। দেখুন, সমস্ত পরোটাগুলোকে আমি একই রকম ভাবে তৈরি করে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি। কতটা পরিমাণে সফট হয়েছে পরোটাগুলো। পরোটা এতটাই সফট হয় যে সকালে বানিয়ে বিকালে খেলেও এই একই রকম সফট থাকবে। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে রাখবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তবে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।